শুল্ক কর বাড়লেও দেশের মানুষের উপর প্রভাব পড়বে না, জানালেন প্রেস সচিব। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখায় ঝাঁজ, রাজশাহীর উপর মেটালেন লিটন। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। শুল্ক কর বাড়লেও দেশের মানুষের উপর প্রভাব পড়বে না, জানালেন প্রেস সচিব। শতাধিক পণ্যে শুল্ক কর ভ্যাট ট্যাক্স বাড়ানো হলেও দেশের মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন সরকার। বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের অর্থনীতির স্বাস্থ্যটা ভালো হবে, দেশের মানুষেরই উন্নয়ন হবে। এক্ষেত্রে সরকারের অজনপ্রিয় হওয়ার কোনো কারণ নেই। রোববার রাজধানীর ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশে ট্যাক্স আদায় সবচেয়ে কম। সরকার চায় ট্যাক্স জিডিপি এমন জায়গায় থাক যাতে বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন ঘটে। তাহলে দেশের সামনে উন্নয়ন এবং মানুষের উন্নয়নও হবে। ম্যাক্রো ইকোনমি কমানোর জন্য ট্যাক্স বাড়াতে হয়। এ ক্ষেত্রে IMF-এর চাহিদার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে তো ভালো অর্থনীতিবিদ আছেন, তাদের পরামর্শেই এটা করা হয়েছে। এটা না করা হলে ডলারের দাম 125 টাকা থেকে 190 টাকা হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ আসবে না, কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখেন দেশের ট্যাক্স আদায়ের পরিমাণ কেমন, অর্থনৈতিক স্বাস্থ্যটা কতটা মজবুত। এক্ষেত্রে গণমাধ্যমেরও উচিত বিষয়টি নিজে গুছিয়ে নেওয়া এবং জনগণকে বোঝানো। শফিকুল আলম বলেন, খরচ কিভাবে কমানো যায় সরকার সেজন্য চেষ্টা করে যাচ্ছে। আগের প্রধানমন্ত্রী 300 লোক নিয়ে বিদেশে যেতেন, এখন প্রধান উপদেষ্টার বহরে 50 জন যাচ্ছেন। আরও একটি বড় অংশ থাকছে নিরাপত্তার জন্য। আগে দেখা গেছে একজন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জন্য কর্ণফুলী টানেল করা হয়েছিল। টানেল থেকে নেমে আর বিশ্রাম নেওয়ার জন্য প্রায় 450 কোটি টাকা খরচ করেন এবং 7 স্টার হোটেল বানানো হয়েছে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখা ঝাঁজ, রাজশাহীর উপর মেটালেন লিটন। ব্যাটে রান নেই অনেক দিন, বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। সেই বাদ পড়ার ঝাঁজেই কি আজ মেটালেন রাজশাহীর বোলারদের উপর? বলছি লিটন দাসের কথা। 8-4 আর 7 ছক্কায় মাত্র 44 বলে সেঞ্চুরি করেছেন। টানা হারতে থাকা দলকেও এনে দিয়েছেন বিশাল সংগ্রহ। আজ দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার লিটন দাসের। কারণ হিসেবে দেখা হয়েছে তার সাম্প্রতিক পারফরমেন্সকে। জাতীয় দলে জায়গা হারানোর দিনেই লিটন হাতে জ্বলে উঠলেন। তিনি দিলেন পারফরমেন্স নিয়ে ওঠা প্রশ্নের জবাব। হোক না এটা T20 ম্যাচ, হোক না BPL, তারপরও পুরো তো সেই লিটন জেগে উঠেছেন সিলেটের মাঠে। করলেন স্বীকৃত এই T20 প্রথম সেঞ্চুরি। BPL-এ আজকে সন্ধ্যার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। শুধু লিটনই নয়, সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিন হাসান তামিমও। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ব্যাটার করেন 108 রান। ততক্ষণে ঢাকার স্কোয়াডে উঠে যায় 241 রান, যা BPL ওপেনিং জুটিতে রেকর্ড। এই রান করতে তামিম খেলেছেন 64 বল, 6টি চারের পাশাপাশি মেরেছেন 8টি ছক্কা। তামিম আউট হলেও শেষ পর্যন্ত 55 বলে 125 রান করে অপরাজিত থাকেন লিটন। এতে ছিল 10টি চার আর 9টি ছক্কার মার। আর ঢাকার টোটাল সংগ্রহ দাঁড়ায় 254-তে, যা BPL ইতিহাসে সর্বোচ্চ সংগ্রাহিত রান।